মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার বান্দিগুলিকে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দেই, আমি আল্লাহর বিধান পালন করা থেকে দূরে সরায়া দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা থেকে যে জিনিসগুলি দূরে সরায়া দেই। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর। তাকাসুর মানে হলো অধিক বেশি। কি বেশি? মুফাসসিরিনে কেরাম বলেন যেই মানুষটার সম্পদ বেশি, ওই সম্পদ বেশি হওয়ার কারণে, সম্পদের আধিক্যতা হওয়ার কারণে সম্পদ বান্দাকে আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দেয়। শুধু তাই নয়, তাকাসুর মানে হলো বেশি, যেই মানুষটার ক্ষমতা বেশি হওয়ার কারণে ওই ক্ষমতায় ওই মানুষটাকে আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দেয়। শুধু এটাই না, যার সন্তানাদি জনবল বেশি হওয়ার কারণে ওই মানুষটাকে আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দেয়। যার শক্তি বেশি, ওই শক্তি বেশি হওয়ার কারণে ওই শক্তি আধিক্যতা ওই বান্দাটাকে আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিনিসগুলি আমার যেই বান্দার বান্দিগুলিকে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরায়া দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দিগুলিকে দুনিয়ার জীবনে একটা শাস্তি দিব, আখিরাতের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখে দিয়েছি। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। কথা বলেন, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। যেই ব্যক্তি যার টাইম নাই, সে ব্যস্ত, দুনিয়ার সব কাজ করার টাইম আছে কিন্তু আল্লাহর বিধান পালন করার টাইম নাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত দেওয়ার টাইম নাই, ইবাদত বন্দেগী করার টাইম নাই, দুনিয়ার সব কাজ করার টাইম আছে। দোকানের সময় দেওয়ার টাইম আছে, বাজারে সময় দেওয়ার টাইম আছে, সন্তানকে সময় দেওয়ার টাইম আছে, বিবিদেরকে সময় দেওয়ার সুযোগ আছে, ক্ষমতার জন্য ক্ষমতার লোকদেরকে সময় দেওয়ার টাইম আছে, নেতার পিছনে ঘোরার টাইম আছে, নেতার জন্য মিছিল করার টাইম আছে, মিটিং করার টাইম আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নামাজ পড়ার তার টাইম নাই, রোজা রাখার তার টাইম নাই, আল্লাহর জিকির করার তার টাইম নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন বান্দার বান্দি যারা হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জীবনে একটা শাস্তি রেখে দিয়েছি, আখিরাতের জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে তাদের শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার বান্দিগুলোর দুনিয়ার সব কাজ করার টাইম আছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার টাইম নাই, নামাজ পড়ার টাইম নাই, রোজা রাখার টাইম নাই, হজ করার টাইম নাই, যাকাত আদায় করার টাইম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার টাইম নাই, জিকিরের টাইম নাই। ওই বান্দার বান্দিগুলির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যে শাস্তি রেখে দিয়েছি, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার বান্দিগুলির দুনিয়ার জীবনের শাস্তি হলো ওই বান্দার বান্দিগুলির দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াতে সম্পদ থাকবে ঠিক কিন্তু তার সম্পদের শান্তি সে পাবে না, দুনিয়াতে জনবল থাকবে ঠিক কিন্তু সে শান্তিতে থাকতে পারবে না, দুনিয়াতে ক্ষমতা থাকবে ঠিক কিন্তু সে শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার বান্দিগুলির দুনিয়ার জীবনের শান্তি আমি আল্লাহ কেড়ে নিব। দুনিয়ার জীবনে কোনো শান্তি সে পাইবে না। ঘরের ভিতরে খাট আছে, সোফা আছে, লক্ষ লক্ষ টাকা দামের খাট সোফা, এটার মধ্যে শুইবে ঠিক কিন্তু ঘুম আসবে না, ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসবে না।
আল্লাহ বলেন ওই বান্দার বান্দিগুলির দুনিয়ার জীবনের শান্তি আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। দুনিয়াতে সে শান্তি পাইবে না, দুনিয়াতে সে সফল কাম হইতে পারবে না। আখেরাতের মাঠে আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তি দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাশীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দার বান্দিগুলি দুনিয়ার সব কাজ করার টাইম পাইল, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করার টাইম পাই না, আমি আল্লাহর নামাজ আদায় করার টাইম পাই না, রোজা রাখার টাইম পাই না, হজ করার টাইম পাই না, যাকাত আদায় করার টাইম পাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দিগুলিকে হাসরের ময়দানে কেমন শাস্তি দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার বান্দিগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দিগুলিকে অন্ধ বানায় হাসরের ময়দানে তুলব। আরে মুমিন, শুধু তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু অন্ধ বানায় হাসরের ময়দানে তুলব এমন নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দাগুলি অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দিগুলির পাটাকে দিবেন আসমানের দিকে, মাথা থাকবে জমিনের সাথে লাগানো। ওই বান্দার বান্দিগুলি এমন অবস্থায় হাসরের ময়দানে যখন উঠবে, যখন হাসরের ময়দানে উঠবে কোনো কিছু দেখবে না, তারা বুঝতে পারবে মাথা হলো জমিনের সাথে লাগানো, পা হলো আসমানের দিকে উপরে উঠানো। ওই বান্দার বান্দিগুলি হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে যখন আমরা ছিলাম তখন তো আমরা চোখে দেখতাম, দুনিয়ার জীবনে আমরা পা দিয়া হাঁটতাম, মাথা ছিল আসমানের দিকে আর পা ছিল জমিনের সাথে লাগানো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তো আমরা চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। ওগো রব্বুল আলামিন, শুধু এটাই না, এই হাসরের কঠিন ময়দানে আমাদের পাগুলি হলো আসমানের দিকে, মাথাটা হলো জমিনের সাথে লাগানো। রব্বুল আলামিন কেন আমাদেরকে এমন অবস্থা করে শাস্তি দিয়ে আপনি আমাদেরকে কেন হাসরের ময়দানে তুললেন? লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন অন্ধ বানায় হাসরের ময়দানে তুললেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে বেঈমান নাফরমান বান্দার বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায়া তোলার কারণ হইল জানুনি? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও নাফরমান ও বেঈমানের দল শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল পয়গম্বরের অবর্তমানে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আলেম ওলামারা তোমাদের নিকটে গিয়েছিল, তোমাদেরকে বুঝিয়েছিল, কঠিন আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলি বলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে যাইব, তোমরা যেরকম আমি আল্লাহর বিধান বলে গিয়েছিলে
ঠিক তেমনিভাবে আমি আল্লাহও আজকে হাসরের ময়দানে তোমাদেরকে বলে যাইব। কারণ তোমাদের কাছে সবাই গিয়েছিল, নবী গিয়েছিল, রসুল গিয়েছিল, পয়গাম্বর গিয়েছিল, আলেম উলামারা তোমাদেরকে হাসরের ময়দানের কথা বলেছিল, কিন্তু তোমরা তাদের কথা শোনো নাই। তাদের কথা শুনিয়া যদি আমল করতে আজকে কঠিন হাসরের ময়দানে তোমাদের এই অবস্থা হতো না। এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার জিকির করা, সর্বদাই আল্লাহর বিধান পালন করা। জ্ঞানী কারা জানেন? বুদ্ধিমান কারা? উলুল আলবাব। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উলুল আলবাবের পরিচয় দিয়েছেন জ্ঞানী বুদ্ধিমান। আমরা তো মনে করি যে জ্ঞানী বুদ্ধিমান হলো ওই সমস্ত লোকেরা যারা টিভির টকশোর মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা হলো বুদ্ধিজীবী। কি বলেন? আমরা এটাই তো মনে করি যে বড় শিক্ষিত হইলাম, বড় ভার্সিটির মধ্যে পড়লাম, বাংলাদেশ শেষ করে ইউরোপ, আমেরিকা ওই সমস্ত রাষ্ট্র থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের টেলিভিশনের টকশোর মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা যে বলতে পারে তাকে আমরা মনে করি বুদ্ধিজীবী। কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন বলেন না, ওই সমস্ত লোকগুলি বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীর পরিচয় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন উলুল আলবাব কারা জানুনি? ও জগৎবাসী, তোমরা উলুল আলবাব জানুনি? জ্ঞানী কারা জানুনি? বুদ্ধিমান কারা জানুনি? আল্লাহ রব্বুল আলামিন বলেন জ্ঞানী হইল ওই সমস্ত লোকেরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যেই সমস্ত লোকেরা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর জিকির করে সদা সর্বদাই, যেই সমস্ত লোকগুলি আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণে রাখি, ওই বান্দার বান্দিগুলি হইল বুদ্ধিমান। সর্বহালতে তারা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণে রাখি। মানুষের অবস্থা হলো তিনটা। জোরে কোন মানুষের অবস্থা কয়টা? আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। এক নাম্বার অবস্থা হলো মানুষের দাঁড়ানো অবস্থা। মানুষ যখন দাঁড়ায় থাকে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ওই সমস্ত মানুষের তিনটা অবস্থা, হয়তো কেউ দাঁড়ায় আছে, আর না হয় কেউ বসা আছে, আর না হয় কেউ শোয়া আছে। জুড়ে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বহালতে তিন অবস্থায় যে বান্দার বান্দিগুলি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করে, ওই সমস্ত বান্দার বান্দিগুলি হলো বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণে রাখি, ওয়া কুউদান, যারা বসা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করি, ওয়া আলা জুনুবিহিম, যারা শোয়া অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে। আরে মুমিন, শুধু এটাই না, আল্লাহ রব্বুল আলামিন বলেন বুদ্ধিজীবীদের আরেকটা গুণ হলো, বুদ্ধিজীবীদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিজীবী যারা, যারা জ্ঞানী, যারা উলুল আলবাব, তারা আসমান আর জমিন নিয়ে গবেষণা করি আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান কিভাবে বানাইলেন। ওয়াল্লাযী খালাকাস সামাআ ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান বানাইছেন খুঁটি ছাড়া, খুঁটিবিহীন।
এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, ওই প্যান্ডেলের মধ্যে যদি খুঁটি না থাকতো তাহলে প্যান্ডেল উপরে থাকতো কি বলেন? শ্রোতাও বসতে পারতো না, বক্তা কোথায় বসে ওয়াজ করতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছেন, কোনো খুঁটি দেন নাই, অটোমেটিক আসমানগুলো আমাদের মাথার উপরে আটকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান যে কুদরত দিয়া বানাইছেন, তারা ওই বুদ্ধিমান লোক হইল তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমান নিয়ে গবেষণা করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিন নিয়ে গবেষণা করতে করতে সিদ্ধান্তে উপনীত হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। গবেষণা করতে করতে ওই জ্ঞানী বান্দার বান্দিগুলি উপরে সিদ্ধান্তে উপনীত হয়ে রব্বুল আলামিন না আল্লাহ রব্বুল আলামিন আসমান অনর্থক বানাই নাই, আল্লাহ রব্বুল আলামিন জমিন অনর্থক বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিন বানাইছেন মানুষের উপকারের জন্য। আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র অনর্থক বানান নাই, আল্লাহ রব্বুল আলামিন সূর্য অনর্থক বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। ওই জ্ঞানী বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে সিদ্ধান্তে উপনীত হয়ে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো রব্বুল আলামিন আপনি এগুলি অনর্থক বানান নাই, আপনি এগুলি বান্দার উপকারের জন্য বানাইছেন। ওই বান্দাগুলি তখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ রব্বুল আলামিনকে বলে, সুবহানাক, ও রব্বুল আলামিন আপনি দুনিয়ার সমস্ত নাপাকি থেকে পবিত্র, দুনিয়ার কোনো নাপাকি আপনার মধ্যে নাই, কোনো নাপাকি নাই, আপনি সব কিছু থেকে পবিত্র, আপনি অংশীদার থেকে আপনার সাথে কেউ কোনো অংশীদার নাই, আপনি সমস্ত নাপাকি কদরজতা থেকে পবিত্র, সমস্ত নাপাকি আমি বান্দার মধ্যে আছি, গুনার নাপাকি আমি বান্দার মধ্যে আছি। ওই বুদ্ধিমান জ্ঞানী বান্দার বান্দিগুলি আল্লাহ রব্বুল আলামিনকে বলে, ফাকিনা আযাবান নার। ওই জ্ঞানী বুদ্ধিমান বান্দাগুলি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন যত নাপাকি আমি বান্দার ভিতরে, আমি মানুষের ভিতরে, আমি বান্দার ভিতরে গুনার নাপাকি আছে, রব্বুল আলামিন আপনি তো ক্ষমা করনেওয়ালা, ফাকিনা আযাবান নার, আমাকে ক্ষমা করে দিয়া আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জ্ঞানী বান্দা হলো তারা যারা সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানী বান্দা আপনি আমি হইতে চাই কি চাই না? জোরে কোন, হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চায়? দুটি হাত আল্লাহকে দেখায় দিয়ে, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানী বান্দা যারা সর্বদাই আল্লাহকে স্মরণ করে জিকির করে, সর্বহালতে সুস্থ অবস্থায় আল্লাহর জিকির করে, অসুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণে রাখে, বিপদ আসলেও আল্লাহকে স্মরণে রাখে, শান্তিতে থাকলেও আল্লাহকে স্মরণে রাখে, সুখে থাকলেও আল্লাহকে স্মরণে রাখে, দুঃখে থাকলেও আল্লাহকে স্মরণে রাখে, সর্বহালতে যারা আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে রাখে, আল্লাহর বিধান পালন করে, ওই বান্দার বান্দিগুলি হলো বুদ্ধিমান। শুধু সুখে থাকলাম আর আল্লাহর স্মরণ করলাম এটা না, দুঃখে থাকলেও আল্লাহকে স্মরণ করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, যখন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দিবে, আরে বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমি আল্লাহকে কেন স্মরণে রাখলা না? আমি আল্লাহর বিধান নামাজ কেন তুমি আদায় করলা না? তোমার উপর হজ ফরজ হয়েছিল, তুমি কেন হজ আদায় করলা না? তোমার উপর যাকাত ফরজ হয়েছিল, তুমি কেন যাকাত আদায় করলা না? ওই বান্দারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি আপনারকে স্মরণ করার টাইম পাইতাম না। বলেন কি পাইতো না? টাইম পাইতাম না, সময় পাইতাম না। আল্লাহ বলবেন, কেন সময় পাইতা না? বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার এত এত সম্পদ ছিল, যেই সম্পদ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, সেই সম্পদের তদারকি করতে করতে নামাজের টাইম পাই নাই, রোজার টাইম পাই নাই, হজ করার টাইম পাই নাই, যাকাত দেওয়ার টাইম পাই নাই, আপনাকে স্মরণ করার টাইম পাই নাই। দুনিয়াতে আমার এত পরিমাণ সম্পদ ছিল, দুনিয়াতে আমি বিবাহ করেছি দুই বিবিকে সময় দিতে হইতো, আমার সন্তান ছিল 8 জন, 4 জন ছেলে 4 জন মেয়ে, মেয়েকে বিবাহ দেওয়ার চিন্তা ফিকির আর ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার চিন্তা ফিকিরে তাদের পিছনে আমার সময় ব্যয় হয়ে গেছে, আপনার স্মরণ করার টাইম পাইছি। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন এই উজর পেশ করবে, আল্লাহ বলেন, তুমি টাইম পাও নাই, রাখো, আমি তোমাকে বুঝাইতেছি তুমি কিভাবে তুমি পাইছো। আল্লাহ রব্বুল আলামিন তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। বলেন কোন পয়গম্বরকে ডাক দিবেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, ও আমার পয়গম্বর সুলাইমান, আসো। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, হাসরের কঠিন ময়দানে বান্দা যখন বলবে, আল্লাহ, আমি ধন সম্পদের পিছনে আমার সময় ব্যয় হয়ে গেছে, ধন সম্পদের কারণে, ব্যস্ততার কারণে আমি আপনাকে স্মরণ করার টাইম পাই নাই, বিবি বাচ্চা থাকার কারণে তাদের পিছনে সময় দিতে হয়েছে, তাদের পিছনে সময় ব্যয় করার কারণে টাইম পাই নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বান্দা, দাঁড়াও, আমি আমার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে ডাক দেই। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলাম, কি পরিমাণ সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, বর্ণনা দাও। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, যে রাজত্ব পৃথিবীর ইতিহাসে অতীতেও কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। এমন রাজত্ব শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রিওয়ায়াতের মধ্যে এসেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 300 জন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন একজন পয়গম্বর ছিলেন, একদিকে তিনি যেমন পয়গম্বর ছিলেন, অন্যদিকে তিনি সারা পৃথিবী শাসন করেছেন, সারা পৃথিবী তিনি শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন একটি প্লেন দিয়েছিল, যেটাকে বলা হয় তখতে সুলাইমানি। বলেন যেটার নাম কি? তখতে সুলাইমানি। 80 হাত লম্বা সেই তখতে সুলাইমানি, এটা বাতাসের সাহায্যে চলতো। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের সাথে, ওনার ইচ্ছার সাথে আর কানেক্ট করা ছিল, ব্লুটুথ কানেক্টের মতো। উনি যেদিকে ইচ্ছা করতেন ওইদিকেই বাতাস এই তখতে সুলাইমানিকে নিয়ে যাইত। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন বাদশাহী দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী দেন নাই, ভবিষ্যতেও দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের বাহিনী দিয়েছিলেন। জোরে কোন, কয় ধরনের বাহিনী? 3 ধরনের বাহিনী দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত
والطير فهم يوزعون মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দিয়েছিলাম, রাজত্ব পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে 3 ধরনের বাহিনী দিয়েছিলাম। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ্য পরিচালনা করার জন্য জিনের 1 নাম্বার বাহিনী দিয়েছিলাম, জিনের বাহিনী। 2 নাম্বার বাহিনী হলো ওয়াল ইনস, মানুষের বাহিনী। 3 নাম্বার বাহিনী হলো ওয়াত-তয়র। 3 নাম্বার বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখির বাহিনী, পক্ষীকুলের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 ধরনের বাহিনী দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বাদশা, অন্য কোনো রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাহিনী দেন নাই, একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই 3 ধরনের বাহিনী দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করেছেন। 300 জন বিবি ছিল, তখতে সুলাইমানি ছিল, 3 ধরনের বাহিনী ছিল। এত কিছু পাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যান নাই, সারা পৃথিবী পরিচালনা করেছেন। এরপরেও সুলাইমান পয়গম্বর আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে ও আমার পয়গম্বর সুলাইমান, এবার বলো বলো দেখি তুমি কি এত রাজত্ব পাওয়ার পরেও, এত বিবি থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও তুমি কি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না রব্বুল আলামিন আমি আপনাকে ভুলি নাই। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ওই বান্দা তার কি ছিল, ওই বান্দাকে পাকড়াও করো, তাকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আরেকজন বান্দাকে হাসরের মাঠে আল্লাহ ডাকবেন, এই তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই কেন? ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। কি বলেন এরকম রোগী আছে না নাই? দেখবেন এমনি কোনো রোগ নাই, যখন রমজান মাসটা আসে তখন তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। যেরকম ঠিক না বে ঠিক, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, পেটের সমস্যা, রোজা রাখতে পারে না। কিন্তু রমজান যখন চলে যায় তখন তার গ্যাস্ট্রিকও চলে যায়, বিদায় নেই। রমজানের বিদায়ের সাথে সাথে গ্যাস্ট্রিকও বিদায় নেই। এরকম রোগী আছে না নাই? ওই রোগীরা যখন আল্লাহর দরবারে হাসরের ময়দানে বলবে আল্লাহ দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আপনাকে স্মরণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবেন দাঁড়াও তুমি। আল্লাহ তাআলা ডাক দিবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন কোন পয়গম্বরকে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়া বলবেন আমার পয়গম্বর আইয়ুব আসো আসো এদিকে আসো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের ময়দানে হাজির হয়ে যাবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানানোর সাথে সাথে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইছিলেন, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাও বানাইছিলেন, বাদশাহীও দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের কোনো অভাব ছিল না, বিবির কোনো অভাব ছিল না, সন্তানাদের কোনো অভাব ছিল না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অঢেল সম্পত্তি দান করেছিলেন। একদিন শয়তান আল্লাহর দরবারে গিয়া হাজির, আল্লাহর কাছে বলে আল্লাহ
আল্লাহ জানেননি আইয়ুব নবী কেন আপনার এত বেশি স্মরণ করি, আইয়ুব নবী কেন আপনার এত বেশি জিকির করে, আপনার বিধান কেন সে এত পালন করি, আপনার এত বেশি ইবাদত কেন করে জানেননি? আল্লাহ তো সব জানেন, এরপরেও শয়তানকে বলে নয় শয়তান বলো কিসের জন্য? শয়তান বলে আল্লাহ আইয়ুব নবীর কোনো কিছুর অভাব নাই, যেমনভাবে বাদশাহী আছে তেমনভাবে তার ক্ষমতা আছে, যেমনভাবে সম্পদ আছে তেমনভাবে তার নবীও আছে, এই জন্য সে কিন্তু আপনাকে বলে না। আরে আল্লাহ আমি আইয়ুব নবীকে পরীক্ষা করতে চাই, এগুলির কারণে আইয়ুব নবী আপনাকে বলে না, তার টেনশন নাই, সব কিছু আছে। আল্লাহ তাআলা বলেন না, এই কারণে আমার আইয়ুব নবী আমি আল্লাহর ইবাদত করে না। শয়তানকে আল্লাহ তাআলা দেখতে চাই পরীক্ষা করে, আল্লাহ অর্ডার দিয়ে দিছে যাও পরীক্ষা করে দেখো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় উটের পাল ছিল, রাখালেরা যখন উট নিয়ে মাঠের ময়দানে চলে গেল, সাথে সাথে একটা বাতাস আসছে, বাতাস আসিয়া যখন উটের গায়ে লাগছে একসাথে সবগুলি উট একসাথে মারা গেছে। আরে মুমিন, রাখালগুলি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর আইয়ুব, যে উটগুলি আমরা মাঠের মধ্যে নিয়েছিলাম সমস্ত উটগুলি মারা গেছে, কোথায় থেকে যেন একটা বাতাস এসেছে, ওই বাতাসে আক্রান্ত হইয়া সমস্ত উটগুলি মারা গিয়েছে। এই মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরপরের দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বেড়ার পাল ছিল, বকরির পাল ছিল, এগুলি যখন রাখালেরা ময়দানে নিয়ে গেছে ঘাস খাওয়ানোর জন্য, কোথায় থেকে যেন বাতাস এসেছে, বাতাস এসে সবগুলির গায়ে লাগার কারণে সবগুলি একসাথে মারা গেছে। রাখালেরা এসে বলে ওগো আল্লাহর নবী আইয়ুব, সমস্ত বেড়ার পালগুলি বাতাস লাগিয়া সবগুলি মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল হন না, আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে যান না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যান না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃষি জমি ছিল, ওই কৃষি জমিগুলির মধ্যে পোকা ধরেছে, পোকার কারণে সব কৃষি জমি নষ্ট হয়ে গেছে। কৃষকেরা এসে বলে আল্লাহর নবী আইয়ুব, সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাই নষ্ট হয়, যেটাই ধ্বংস হয় বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোনো টেনশন নাই, কারণ আমার গুদামের মধ্যে এমন খাদ্য মজুদ আছে, এমন খাদ্য স্টক করা আছে, আরো 100 বছর পর্যন্ত আমার জনগণ খাইতে পারে। শয়তান এই কথা শুনিয়া পরের দিন সেই গুদামের মধ্যে গিয়ে আগুন লাগাই দিছে। আগুন লাগায়া সব পুরে সারখার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির থেকে গাফেল হন না, দূরে সরে যান না, আল্লাহর ইবাদত আরো বাড়ায়া দিছেন। শয়তান কো আল্লাহ আইয়ুব তো সুস্থ, এই কারণে আপনার ইবাদত করে, এর একটু অসুস্থ বানায়া, ওনাকে একটু অসুস্থ বানায়া একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ বলেন যা, আমি আমার নবীকে অসুস্থ বানায়া পরীক্ষা করব, আমি আমার নবী আমি আল্লাহকে বলবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লাগাতারে 18 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন। একদিন দুই দিন অসুস্থ নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লাগাতারে 18 বছর পর্যন্ত সুস্থ ছিলেন। এমন অসুস্থ হয়েছে সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে, বাদশাহীও শেষ হয়ে গেল। সমস্ত এলাকার লোকেরা, পঞ্চায়েতবাসী সিদ্ধান্ত নিয়েছে না না, আইয়ুবকে আমাদের
আমাদের দেশের মধ্যে রাখা যাবে না, আমাদের এলাকায় আইয়ুব থাকতে পারবে না। কারণ আইয়ুবের গায়ের মধ্যে যে রোগ হয়েছে, শরীরের মধ্যে যে পোকা মাকড় চলে আসছে, ওই আইয়ুব আমাদের দেশের মধ্যে যদি থাকে তাহলে আমাদের শরীরেও তা ছড়াইতে পারে না। না, আইয়ুবকে আমাদের এলাকা থেকে বের করে দিতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সমস্ত এলাকাবাসী মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে বের করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 জন বিবি ছিল, 7 জন বিবি স্তরে চলে গেছে, একজন মাত্র বিবি, বিবি রহিমা, অনেক গুণবতী একজন মহিলা, অনেক পূর্ণবতী একজন মহিলা। কারণ ওই রহিমা ছিল হযরত ইউসুফ পয়গম্বরের বংশের মহিলা। ওই রহিমা ছাড়া সমস্ত বিবিগুলি চলে গেছে। রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে গিয়ে আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে না, আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য খাবার জোগাড় করে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত ছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। হঠাৎ একদিন একটি পোকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে চলে আসছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে তাহলে তো আমি জিহ্বা দ্বারা আপনার জিকির করতে পারবো না, আপনাকে স্মরণ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়া জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, আমার পয়গম্বর আইয়ুবের কাছে যাও, আমার পয়গম্বর আইয়ুবকে বলো, আমার পয়গম্বর আইয়ুব পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আমার পয়গম্বর আইয়ুবকে বলো, অমুক জায়গার মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে যেন আমার পয়গম্বর আইয়ুব গোসল করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুয়ার মধ্যে গেলেন। সেখানে গিয়ে যখন গোসল করলেন, 18 বছর আগে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেহারা ছিল সেই তেমন চেহারা হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর আগে রোগ আক্রান্ত হওয়ার আগে ওনার যেমন সুন্দর চেহারা ছিল, কারণ নবী যিনি হন তিনি ওই জামানার সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি সুন্দর হন, সবচাইতে বেশি ভালো বংশের হন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ওনার চেহারা তেমন আগের মতো সুন্দর হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে বলবে, ও বান্দা, এদিকে আসো, শুনো আমার আইয়ুব নবীর মুখ থেকে তার অসুস্থতার ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন শোনানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা এদিকে আসো, ওই বান্দাকে পাকড়াও করো, তাকে পাকড়াও করে জাহান্নামে নিয়ে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হওয়া সত্ত্বেও আল্লাহকে বলে নাই। কে বলেন? বলছেন, বলে নাই। এই জন্য জ্ঞানী বান্দা হইল তারা যারা সর্বহালতে আল্লাহকে বলে না, সর্বহালতে আল্লাহকে স্মরণে রাখে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী হইল তারা যারা সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করে, আল্লাহর জিকির করে। আপনি আমি করতে রাজি আছি না নাই? এজন্য ভাইয়েরা আমার, আপনি আমি যখন মারা যাব দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, একটা আমল জারি থাকবে। বলেন কয়টা আমল জারি থাকবে? একটা আমল। 3টা আমল। কয়টা আমল? 3টা আমল জারি থাকবে, আর সব আমল বন্ধ হয়ে যাবে।
আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমল জারি রাখবেন। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন মানুষ যখন মারা যাবে সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে, যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সদকায়ে জারি আপনি আমি যে টাকা পয়সা দান করে যাব, দিনের কাজে যেটাকে ব্যয় করব, সেই দিনের কাজে ব্যয় করা টাকাটাই কবরে শুয়ে শুয়ে আপনি আমি আর সব পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকুই সামর্থ্য দিয়েছে এই সামর্থ্যের ভিতরে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি আমি আপনার আমার সম্পদটা খরচ করি যার যার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদটাকে বাড়াইতে 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 এমন পর্যায়ে নিয়ে যাবে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। যখন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবেন, ওই বান্দা হাসরের মাঠে যখন উঠবে, উঠিয়া দেখবে তার সওয়াব উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি হয়ে গেছে। বান্দা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমি এত আমল করি নাই, দুনিয়ার মধ্যে এত আমল আমি করি নাই, কিন্তু কঠিন হাসরের আজকে হাসরের ময়দানে আমি উঠে দেখলাম আমার আমলগুলি, আমার সওয়াবগুলি উহুদ পাহাড়ের চাইতেও বেশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এর বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে টাকা পয়সাগুলি আমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, যেই টাকা পয়সা মসজিদে দান করেছো, যেই টাকা পয়সা মাদ্রাসায় দান করেছো, যেই টাকা পয়সার ইন্তজাম করে মাহফিল তুমি করেছো, ওইগুলির সওয়াবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ করে দিয়েছি। উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এক টাকা যদি দান করেন, ইখলাস যদি থাকে, এক টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। এখানে আপনি আমি আমরা যারা আছি, এমন অনেকে আছে মা দুনিয়াতে নাই, কি বলেন আছে না নাই? বাবা দুনিয়াতে নাই, কি বলেন আছে না নাই? মা বাবা অনেকের দুজনই দুনিয়াতে নাই। যেই মা বাবা কষ্ট করে মেহনত করে আপনাকে আমাকে দুনিয়াতে লালন পালন করেছেন, আপনাকে আমাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, ধন সম্পত্তি জায়গা জমি আপনাকে আমাকে দিয়ে গিয়েছেন, কি বলেন তারা কি কবরে নিয়ে গেছে? কবরে নিয়ে গেছে? কবরে নিয়ে যায় নাই। আপনাকে আমাকে কবরে নিয়ে যায় নাই, ধন সম্পদগুলি কবরে নিয়ে যায় নাই, সব আপনাকে আমাকে দিয়া গেছেন, কি বলেন ঠিক না? সব দিয়া গেছেন, কিন্তু সেই মা বাবার হক আমরা কতটুকু আদায় করতেছি? কোনোদিন কি সেই মা বাবার নামে 10 টাকা 20 টাকা মসজিদে দান করেছি? কোনোদিন কি সেই মা বাবার নামে এতিম মিসকিনদেরকে কিছু টাকা দান করেছি, সদকায়ে জারিয়া করেছি? তারা যে আপনি আমাকে এত সম্পত্তি দেয়া গেল, যদি আপনি আমি দান না করি তাহলে আপনি আমি আপনার আমার মা বাবার সুসন্তান হইতে পারলাম না। তাদেরও হক আছে, তাদের নামে দান খয়রাত করা, সদকা করা, তাদের জন্য দোয়া করা। করব তো ইনশাআল্লাহ? আর সর্বদাই আল্লাহর বিধান পালন করব তো? আল্লাহর জিকির সর্বহালতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহকে স্মরণে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।